ঘটনা ১। আমাদের আগাগোড়া জীবনটাকে যদি পরখ করি, তাহলে অবাক বিস্ময়ে দেখতে পাব আমাদের জীবনে যা কিছু লাভ ক্ষতি, যা কিছু প্রাপ্তি অপ্রাপ্তি, প্রায় সব কিছুর মূলে প্রথম এবং প্রধান নিয়ামক হিসেবে যা ছিল তা হচ্ছে সময়। যে ছাত্রটা পরীক্ষায় অকৃতকার্য হয়েছে, তার অকৃতকার্যের কারণ অনুসন্ধান করলে আমরা দেখতে পাব সে পরীক্ষার আগের সময়গুলোকে ভালোভাবে কাজে লাগায়নি, নিয়মিত এবং নিয়ম মাফিক পড়াশোনা করেনি। যে ব্যবসায়ে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে, তার কেস স্টাডি যদি আমরা সামনে রাখি, তাহলে আমরা দেখব তার ক্ষতির পেছনে যতগুলো কারণ বেরিয়ে আসছে, সবখানে কোনো না কোনোভাবে সময় জড়িত। হয়তো সে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি, যার কারণে মার্কেটে সে টিকতে পারল না। অথবা এমনও হতে পারে সঠিক সময়ে পণ্যের যোগান দিতে তার প্রতিষ্ঠান ব্যর্থ হয়েছে, কিন্তু তার এই জায়গাটা তারই মতো অন্য কোনো ব্যবসায়ী দখল করতে সমর্থ হয়েছে কেবল সঠিক সময়ে পণ্যের যোগান দিতে পারার ফলে। যে লোকটা ট্রেন মিস করেছে, আমরা যদি তার ট্রেন মিসের কারণ জানতে চাই, সেও আমাদের সময়ের কথা জানাবে। সঠিক সময়ে ব্যাগপত্র গুছিয়ে স্টেশনে আসতে না পারার কারণে গন্তব্যের ট্রেন তাকে ছেড়ে চলে গেছে। মোদ্দা কথা, জীবনের প্রতিটা ক্ষেত্রকে যদি আমরা বিশ্লেষণ করি, জীবনের প্রতিটা অর্জন আর ব্যর্থতাকে যদি আমরা নিক্তিতে ফেলে পরিমাপ করি, তাহলে আমরা দেখতে পাব আমাদের জীবনের সবটা জুড়ে যা সত্য ও স্বতঃসিদ্ধ হয়ে আছে তা হলো সময়। সময় মানুষকে গড়ে এবং সময় মানুষকে ভেঙে চুরমার করে দেয়। ঠিক এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরে সময়ের শপথের পরপরই আমাদের যে আদতে ক্ষতির মধ্যে নিমজ্জিত আছি তা আমাদের স্পষ্ট করে স্মরণ করিয়ে দিয়েছেন। সময় হচ্ছে এমন এক অস্পর্শ বস্তু যা স্পর্শ করা যায় এমন সব কিছুকে হয় পূর্ণ করে তোলে, নতুবা তাতে মেখে দেয় অপূর্ণতার গ্লানি। সময় এমন এক নিরেট বাস্তববাদী বন্ধু, যে মুহূর্তের অবহেলায় পরিণত হতে পারে সবচেয়ে জঘন্য শত্রুতে। একজন মানুষ এক জীবনে সবচেয়ে বেশি যে জিনিসের অপচয় করে তা হলো সময়। আর সময় এমন এক সম্পদ যা একবার হারালে ফিরে পাওয়ার সম্ভাবনা একেবারেই শূন্য। সময় অপচয় করে এক জীবনে একজন মানুষ সবচেয়ে বড় যে নিয়ামত হারাতে পারে তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য। কারণ সময়ের ব্যাপারে সচেতন না হলে তার দুনিয়া যেমন ক্ষতিগ্রস্ত হবে, তেমনি ক্ষতিগ্রস্ত হবে তার আখিরাতও। এজন্যই ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, সময়ের অপচয় মৃত্যুর চেয়েও ভয়াবহ, কেননা মৃত্যু মানুষকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে, আর সময় অপচয় মানুষকে বিচ্ছিন্ন করে দেয় তার রব থেকে। জীবনে সফল হতে চাইলে সময়কে সঠিকভাবে কাজে লাগানোর চাইতে দ্বিতীয় কোনো ভালো বিকল্প আমাদের সামনে নেই। মৃত্যুর আগে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হয়ে উঠতে হবে। তার মানে মৃত্যু চলে আসার আগের সময়টাকে খুব ভালোভাবে কাজে লাগাতে হবে, অনেক বেশি আমল করতে হবে। এজন্য সময়কে কাজে লাগাতে হবে, বাড়তি আমলের জন্য বাড়তি সময় বের করতে হবে, ধীরে ধীরে খুশুর সাথে সালাত আদায় করতে হবে। মানে সময় নিয়ে ধীর স্থিরভাবে সালাত আদায় করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। ইসলামী জ্ঞান অর্জন করতে হবে, তার জন্য ইসলামী বইপত্র পড়তে হবে, কুরআন হাদিস তাফসির সিরাহ পড়তে হবে। এর জন্য তো সময় দরকার, সময় বের করতে হবে। অকাজের সময়কে কাজে পরিণত করতে হবে। অর্থাৎ আমরা যাই করি না কেন, সময় কিন্তু কোনোভাবেই আমাদের পিছু ছাড়ছে না। আমাদের বাঁচতে হয় সময়ের মাঝে, সময়ের মধ্যে সময়কে নিয়ে। তাই বলা হয়, টাইম is very mystical character. If you use it properly, it will be your best companion. If you misuse it, it will be your worst enemy.
ঘটনা 2। তাহলে সময়কে আমরা কাজে লাগাবো কিভাবে? আমরা যারা ইসলাম প্র্যাকটিস করি, সময়ের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে আমাদের জন্য সবচাইতে ভালো উপায় হচ্ছে সালাত কেন্দ্রিক জীবনযাপন। সালাতকে জীবনের কম্পাস বানিয়ে সেই অনুযায়ী আমাদের জীবনকে আবর্তিত করা গেলে সময়কে সুন্দরভাবে কাজে লাগানো আমাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত সালাতকে আমাদের জন্য ফরজ করেছেন, তা আমরা সবাই জানি। এই 5 ওয়াক্ত সালাতকে পাশ কাটানোর কোনো সুযোগ আমাদের সামনে নেই। আগেও বলেছি, 5 ওয়াক্ত সালাত হলো আমাদের জন্য অক্সিজেন গ্রহণের মতো। অক্সিজেন গ্রহণ না করলে যেমন আমাদের দেহের মৃত্যু ঘটবে, ঠিক সেভাবে 5 ওয়াক্ত সালাত ছেড়ে দিলে মৃত্যু ঘটবে আমাদের আত্মার। তাই অক্সিজেন গ্রহণ করার মতন 5 ওয়াক্ত সালাত আদায়ও আমাদের জন্য জরুরি, অবশ্য কর্তব্য। এখন সালাতের বাইরে আমাদের যাবতীয় যা কাজ, সেই কাজগুলোকে আমরা সালাতের সময় অনুযায়ী ভাগ করে নিতে পারি। আমি যদি ঠিক করি এই মাসে আমি সূরা বাকারার অনুবাদ আর তাফসির পড়ে শেষ করবই করব, তাহলে ফজরের পরের যে সময়টুকুতে সাধারণত আমার ঘুমোতে মন চাই কিংবা আমি ঘুমোই, ওই সময়টাকে আমি চাইলেই সহজে কাজে লাগাতে পারি। এখন থেকে ফজরের পর আমার আর ঘুমানো চলবে না। ঘুমানোর সময়টাকে যেহেতু আমি আমার পড়াশোনার জন্য বরাদ্দ করেছি, তাই এই সময়টাতে আমার চোখ জুড়ে যত ঘুমি নামুক, নরম বিছানা যতই লোভাতুর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকুক, আমি জানি যে কোনো উপায়ে হোক আমাকে এই ডাক, এই আহ্বান উপেক্ষা করতে হবে। চোখ থেকে ঘুম তাড়াতে যা যা করতে হয় করব। হাঁটাহাঁটি করা, চা কফি পান করা, ব্যায়াম বা শরীর চর্চা, যে কোনো উপায়েই আমাকে জেগে থাকতে হবে আমার লক্ষ্য পূরণের জন্য। শুধু যে গড়গড় করে পড়ে চলে গেলে হয়ে যাবে তা কিন্তু নয়। সূরা বাকারা থেকে নতুন এবং শিক্ষণীয় বিষয়গুলো, যেগুলো আমার জীবন উপকরণের, জীবন গঠনের জন্য দরকারি মনে হবে, সেগুলোকে রঙিন পেন্সিল বা মার্কার দিয়ে দাগিয়ে নোট করে করে আমি এগোতে পারি। সচেতন পাঠক মাত্রই বুঝে ফেলবেন এই পদ্ধতির কার্যকারিতা। এভাবে সূরা বাকারা শেষ হলে অন্য যে কোনো সূরা, যা আমার জন্য বোঝা জরুরি এবং তা অনেক সহজও, এমন অন্য একটা সূরা নিয়ে বসে পড়তে পারি। অথবা এমনও হতে পারে এই মাসে সূরা বাকারা শেষ করলাম, তো পরের মাসে সিরা তথা নবীজির জীবনী নিয়ে বসে গেলাম। লক্ষ্য হবে 1 মাসের মধ্যে অন্তত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত পর্যন্ত পড়ে ফেলা। পরের মাসে হয়তোবা বসতে পারি রিয়াজুস সালিহিন নিয়ে। মোদ্দা কথা, আমার সুবিধে অনুযায়ী আমি নির্ধারণ করে নিতে পারি কোন মাসে কি পড়ব। তবে যাই পড়ি আর যেটাই পড়ি, পড়ার সিলসিলা আমাকে জারি রাখতেই হবে, এই দৃঢ় অঙ্গীকার আমার মধ্যে থাকা চাই। ফজরের পরের যে সময়টা এতদিন আমার অলস কাটত, কোনো কাজ না পেয়ে এতদিন যে সময়গুলোতে আমি নাক ডেকে ঘুমোতাম, সেই সময়গুলো এখন থেকে প্রোডাক্টিভ কাজে লাগছে। অফিস অথবা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যারা পড়ে কিংবা পড়ায়, তাদের হাতে ফজরের পরের এই সময়টুকু ছাড়া অতিরিক্ত সময় সাধারণত থাকে না। যেহেতু অফিস গমন কিংবা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগে আর কোনো সময় হাতে অবশিষ্ট থাকছে না, আপনাকে দেখতে হবে জোহরের পরের সময়টুকু আপনার কিভাবে কাটে। আমার মতে জোহরের সালাত, খাওয়া এবং আনুষঙ্গিক কাজের জন্য আমাদের দেশে ভালো রকমের একটা বিরতি নির্ধারণ করা থাকে। সালাত আদায় এবং খাওয়া দাওয়ার বাইরে যেটুকু সময় হাতে থেকে যায়, সেই সময়টুকু আপনি চাইলে দুইভাবে কাজে লাগাতে পারেন। যদি ঘুমানোর অভ্যাস থাকে এবং পর্যাপ্ত বন্দোবস্তও থাকে, তাহলে আমার পরামর্শ হবে এই সময়টায় আপনি হালকা ঘুমিয়ে নিন। গভীর কোনো ঘুম নয়, কিন্তু মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখুন 20 মিনিট বা আধ ঘন্টার। যদি ঘুম নাও আসে, তথাপি চোখ বন্ধ করে শুয়ে থাকুন। আপনার মস্তিষ্ককে একটু স্থির হতে দিন। কারো কারো জন্য এটা বেশ কঠিন কাজ। পৃথিবীর অর্ধেক মানুষের রাতে যেখানে স্বাভাবিক ঘুম হয় না,
সেখানে দিনে চোখ ভেঙে ঘুম নামানো যে বেশ শ্রমসাধ্য এবং সাধনালব্ধ ব্যাপারই হবে তা তো অবশ্যই। যদি আপনি দুপুরের এই হালকা ঘুমে অভ্যস্ত না হন, তাহলে আপনার জন্য আমার দ্বিতীয় বিকল্প পরামর্শ হচ্ছে এই সময়টায় আপনি ভালো কোনো বই, সেটা হতে পারে ইসলামের ইতিহাসের কোনো বই কিংবা আমলের অথবা ইসলামিক কোনো ফিকশন নিয়ম করে পড়তে পারেন। এই সময়টুকুতে প্রতিদিন 10 বা 15 পৃষ্ঠা কিংবা নিদেনপক্ষে 5 পৃষ্ঠা পড়ার একটা দৈনিক অভ্যাস গড়ে তুলুন। এতে করে যদি দৈনিক 10 পৃষ্ঠা বই পড়া যায়, তাহলে মাস শেষে আপনার 300 পৃষ্ঠার যে কোনো ঢাউ সাইজের বই পড়া হয়ে যাবে অনায়াসে। আগে যে সময়টা আপনি হয়তো বা বেহুদা গল্পগুজব কিংবা ফেসবুকে কাটাতেন, এখন সেই সময়টাকে কাজে লাগিয়ে মাসে অন্তত একটা ভালো বই আপনি পড়ে শেষ করতে পারছেন। আসরের পরের সময়টুকু সাধারণত আমাদের নিয়মতান্ত্রিক অলসতায় কাটে। সারাদিনের ক্লান্তি, দৌড়ঝাঁপ শেষের এই সময়টা যেন গা ঝাড়া দিয়ে ওঠার আগেই ফুরিয়ে যায়। আমাদের শরীর ও মনকে চাঙা রাখতে এই সময় আমরা ভিন্ন কিছু করতে পারি। বারান্দায় দাঁড়িয়ে চা কিংবা কফি হাতে আদিগন্ত নীল আকাশের দিকে তাকিয়ে আমরা তলিয়ে যেতে পারি ভাবনার অতলে। আকাশের রংধনু, পাখিদের ঝাঁক বেঁধে উড়ে যাওয়া দেখতে দেখতে আমরা উপভোগ করতে পারি অবসরের অবশিষ্ট সময়টুকু। সবুজের সান্নিধ্যে যাওয়ার সাধ্য যাদের আছে, বাগানে পায়চারি করা কিংবা শান বাঁধানো পুকুর ঘাটে বসে নিজের আদি এবং আসল গন্তব্যের কথা স্মরণ করে কাটাতে পারি পড়ন্ত বিকেলের এই স্বল্প সময়। সময়টা পরিবারের সাথেও কাটানো যায়। কাজের চাপে কতদিন মন খুলে কথা বলা হয় না মায়ের সাথে। বাবার সাথে শেষ কবে গল্প আড্ডায় মেতে উঠেছি মনে করা কঠিন। স্ত্রী সন্তানদের সাথেও গড়পড়তা কথাবার্তা ব্যতীত আলাপ হয় না। তাই অবসরের এই সবটা সময় আমরা ইচ্ছে করলে আমাদের পরিবারের জন্য বরাদ্দ করতে পারি। এর বাইরেও যে সকল আত্মীয় স্বজনের সাথে সময় স্বল্পতার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে, এই সময়টাতে আমরা তাদের সাথেও সংযুক্ত হতে পারি নতুনভাবে। টেলিকমিউনিকেশনের এই যুগে এই কাজ করতে আমাদের নিশ্চয়ই খুব বেশি বেগ পেতে হবে না। এতে করে আমাদের প্রায় বিলুপ্ত আত্মীয়তার বন্ধনগুলো সুদৃঢ়, মজবুত হয়ে উঠবে। টার্গেট করা যায় আগামী 30 দিনে এই সময়টাতে আপনি অন্তত 30 জন আত্মীয়ের সাথে কথা বলবেন। অথবা এর কোনোটাই যদি সম্ভব না হয়, আপনি নতুন আরেকটা টার্গেট নিজের জন্য তৈরি করে নিতে পারেন। আপনি যদি স্থির করেন প্রতিদিন আসরের পরের এবং মাগরিবের আগের সময়টুকুতে অন্তত একটা করে দোয়া শিখবেন, তাহলে মাস শেষে দেখা যাবে আপনি গুনে গুনে 30টা এমন দোয়া শিখে ফেলেছেন যা আপনি আগে জানতেন না। দোয়া আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আর সেই দোয়া যদি হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিখিয়ে দেয়া নবী রাসূলগণের মুখ নিঃসৃত, তাহলে তো সোনাই সোহাগা। প্রতিদিনকার হেলায় নষ্ট করা সময় থেকে কিছু সময় বাঁচিয়ে যদি আমরা আখিরাতের কাজে লাগাতে পারি, তার চাইতে বড় অর্জন আর কিছু হতে পারে কি? মাগরিবের পরের সময়টুকুর কথা যদি বলি, আমাদের সাধারণত বাঙালি পরিবারগুলোতে এই সময়টা বিভিন্ন টিভি সিরিয়াল, টিভি শো দেখতে দেখতেই পার হয়ে যায়। তবে একজন সচেতন মুসলিম নিজেকে এসব থেকে সতর্কতার সাথে বাঁচিয়ে রাখে। তাই এই সময়টাকে সঠিকভাবে ব্যবহার করতে হলে আমরা আমাদের কাজগুলোকে গুরুত্ব অনুযায়ী ভাগ করে নিতে পারি। যাদের পড়াশোনা আছে, এই সময়টায় পড়াশোনায় মন দেওয়া যায়। লেখালেখি যাদের কাজ, তারা এই সময়টায় লেখালেখিতে ডুব দিতে পারেন। সময়টা বই পড়ে বাসায় কাজকর্ম করেও কাটানো যায়। ঈশার সালাতের পরের সময়টা আমরা সাধারণত ফেসবুকে কাটাই। ফেসবুক এমন এক আজব জিনিস যেখানে আমরা 5 মিনিট থাকার সংকল্প নিয়ে ঢুকি, 5 ঘন্টা চলে যাওয়ার পরে আমাদের বোধোদয় ঘটে। এই বাজে অভ্যাস থেকে আমাদের খুবই দ্রুত বেরিয়ে আসতে হবে। ফেসবুক যেহেতু জীবনের অপরিহার্য অনুষঙ্গে পরিণত হয়ে গেছে এবং একে বাদ দিয়ে চলাটা এক প্রকার অসম্ভব, তাই এর ব্যবহার সীমিতকরণ করা খুব জরুরি। নয়তো আমাদের প্রোডাক্টিভিটিকে অঙ্কুরে বিনাশ হতে দেখা ছাড়া আমাদের হাতে করার আর কিছুই অবশিষ্ট থাকবে না। ঈশার সালাতের পরে হাতে ভারী কোনো কাজ না রাখাই উত্তম।
ভারী কাজ করতে গিয়ে যদি ঘুমে দেরি হয়ে যায়, তাহলে ফজরের সালাতের জন্য জায়গাটা কষ্টকর হয়ে ওঠে। ফজরের সালাতের গুরুত্ব একজন মুমিনের জীবনে সর্বাধিক। অধিকতার হালকা কাজগুলো এই সময়ে করার জন্য আমরা রাখতে পারি, যেমন পত্রিকা, ম্যাগাজিন বা কোনো বই পড়া, শিশুদের দিনের ব্যাপারে উদ্বুদ্ধ করা, পরিবারের সকলের সাথে দিন নিয়ে আলাপ আলোচনা করা ইত্যাদি। সার কথা হলো, আমাদের যার যা কাজ, সেই কাজ অনুযায়ী 5 ওয়াক্ত সালাত কেন্দ্রিক একটা নিয়মতান্ত্রিক জীবনযাপনের অভ্যস্ত হওয়া। সালাতকে কেন্দ্রে রেখে জীবনটাকে সাজাতে পারলে আমাদের ভেতরটায় একটা তাড়না কাজ করবে, নিজেকে সমৃদ্ধ করার তাড়না। সালাতগুলো আমাদের একটা রিমাইন্ডার দেবে। আমাদের মনে হবে, জোহরের পরে তো আমার 10 পৃষ্ঠা বই পড়তে হবে, আসরের পর তো আমার অমুক দোয়াটা শিখতে হবে, মাগরিবের পর তো অমুককে ফোন করতে হবে। সালাতকে জীবনের কম্পাস বানিয়ে নিয়ে জীবনটাকে একটা নির্দিষ্ট ফ্রেমে নিয়ে আসুন। জীবন বড়ই সংক্ষিপ্ত এক সফরের নাম। জীবনের এই অপর্যাপ্ত সময়গুলো যেন অকাজে নষ্ট না হয়।